হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এমটিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এক্সাম ডেট হচ্ছে 30/9/2024 এবং এক্সাম টাইম হচ্ছে 9 AM টু 11 AM, অর্থাৎ ফার্স্ট শিফট ছিল। তো আমরা টোটাল 65 শিফট আলোচনা করব। তো আজকে হচ্ছে ফার্স্ট শিফট, এটা হচ্ছে 30/9/2024-এর। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, নিচের কোন বিবৃতিটি মৌসিনরাম সম্পর্কে সঠিক? এটি পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া স্থান। এটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। তো মৌসিনরাম, এখানে স্পেলিংটা এটা হবে মৌসিনরামের, ঠিক আছে। তো মৌসিনরাম সম্পর্কে এখানে দুটো বিবৃতি রয়েছে। এটা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া স্থান, এটা বিবৃতিটা ঠিক, কারণ এখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এবং এটা মেঘালয় রাজ্যে অবস্থিত, এটাও ঠিক। তো অপশন এ হচ্ছে অ্যান্সার, এ এবং বি উভয় সঠিক। 1976 সালে সংবিধানের কোন অংশের অনুচ্ছেদ 51 এর অধীনে মৌলিক কর্তব্যসমূহ যোগ করা হয়েছিল? তো 1976 সালে মৌলিক কর্তব্যগুলো পার্ট 4A-তে অনুচ্ছেদ বা আর্টিকেল 51A-তে যুক্ত করা হয়েছিল এবং টোটাল মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল কয়টি? 10টি। এবং 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে আবার আর একটি যোগ করা হয়েছিল। তো এখন বর্তমানে টোটাল মৌলিক কর্তব্য হচ্ছে 11টি। ভারতের সাথে কতটি দেশ স্থল সীমান্ত ভাগ করে? তো ভারতের সঙ্গে 7টি দেশ স্থল সীমান্ত ভাগ করে। কে মুন্সির ঐতিহাসিক উপন্যাস দ্য গ্লোরি অফ পাটন মূলত কোন ভারতীয় ভাষায় লেখা হয়েছিল? এটা গুজরাটি ভাষায় লেখা হয়েছিল। অপশন এ। 2023 সালের ওমেন্স প্রিমিয়ার লিগ ইভেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক কে ছিলেন? অ্যান্সার হচ্ছে স্মৃতি মন্ধনা। অপশন বি, স্মৃতি মন্ধনা। টমেটোর লাল রং কোন উপাদানের কারণে হয়? তো টমেটোর লাল রং হয় লাইকোপিনের জন্য। অপশন বি, লাইকোপিন। ভারতের প্রাদেশিক প্রশাসনে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ারকি চালু করেছিল নিচের কোন আইন? তো ভারত সরকার আইন 1919। নিম্নলিখিত কোন রাজবংশ 14শ শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? তো বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল সঙ্গম রাজবংশ দিয়ে, ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্যে টোটাল 4টা রাজবংশ ছিল, এইভাবে মনে রাখা যায়। এটা SSTA: সঙ্গম, সুলুভ, তুলুভ আর আরাবিড, ঠিক আছে। এখানে 4টে রাজবংশ আছে, শুধু এইটা ডিসঅর্ডার আছে, তো এটা হবে অর্ডার SSTA। 31 অক্টোবর 2023 পর্যন্ত 17তম লোকসভায় বয়সের ভিত্তিতে সবচেয়ে সিনিয়র সদস্য শফিকুর রহমান বার্ক কোন রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন? তো অ্যান্সার হচ্ছে সমাজবাদী পার্টি। অপশন ডি। মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, এবং চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে অর্থাৎ মৌর্য রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন বিন্দুসার, এবং বিন্দুসারের ছেলে অশোক, ইনি ছিলেন তৃতীয় এবং শ্রেষ্ঠ শাসক, মৌর্য রাজবংশের শ্রেষ্ঠ শাসক, ঠিক আছে। তো এখানে আমাদের অ্যান্সার কী হলো? অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য। হলুদে উপস্থিত রাসায়নিক যৌগের নাম কি? হলুদে উপস্থিত রাসায়নিক যৌগের নাম হচ্ছে কারকিউমিন। অপশন সি, কারকিউমিন। ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে লোসার উৎসব পালিত হয় নতুন বছর উদযাপন করার জন্য? আসলে লোসার উৎসবটা লাদাখ, হিমাচল প্রদেশ এই অঞ্চলগুলোতে পালিত হয়। তো এখানে অপশন হবে বি, অপশন বি হচ্ছে অ্যান্সার, লাদাখ, ঠিক আছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মূলধনী পণ্যের একটি বৈশিষ্ট্য? এগুলি টেকসই, এগুলি নিম্নমানের পণ্য, এগুলি গিফেন পণ্য, এগুলি সস্তা। তো মূলধনী পণ্য এগুলো হচ্ছে টেকসই পণ্য। পাঞ্জাব কোন তারিখে বিধান পরিষদ বিলুপ্ত করেছিল? পাঞ্জাব 1 জানুয়ারি 1970 সালে, অর্থাৎ 1 জানুয়ারি 1970 সালে বিধান পরিষদ বিলুপ্ত করেছিল। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি দাদাভাই নওরোজি লিখেছেন?
এখানে দাদাভাই নওরোজির লেখা বই, একটা বিখ্যাত বই, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, প্রচুর পরীক্ষায় আসে এই কোশ্চেনটা। মধ্যযুগীয় ভারতীয় স্থাপত্য শৈলীর প্রসঙ্গে পিয়েত্রা ডুরা কি? তো পিয়েত্রা ডুরা হচ্ছে আধা মূল্যবান পাথর দিয়ে তৈরি ফুলের নকশায় দেওয়াল সজ্জিত করা। 2011 সালের জনগণনা অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলটির সাক্ষরতার হার সর্বনিম্ন ছিল? তো অ্যান্সার হচ্ছে দাদরা ও নগর হাভেলি। রবি ঋতুর কৃষিকাজ অক্টোবর নভেম্বরে শুরু হয়ে ড্যাশ মাসে শেষ হয়। তো রবি ফসল বা রবি ঋতুর কৃষিকাজ যেগুলো অক্টোবর নভেম্বরে শুরু হয় এবং এটা মার্চ এপ্রিলে শেষ হয়, যেহেতু এটা শীতকালীন ফসল রবি শস্যটা। 3রা আগস্ট 2023 তারিখে লোকসভায় উপস্থাপিত ফার্মাসি অ্যামেন্ডমেন্ট বিল 2023 সংশোধন করে ফার্মাসি অ্যাক্ট 1947, ফার্মাসি অ্যাক্ট 1950, ফার্মাসি অ্যাক্ট 1948, ফার্মাসি অ্যাক্ট 1949। তো ফার্মাসি অ্যাক্ট 1948 যে আইনটা, সেটাকে 2023 সালের 3 আগস্ট ওটা সংশোধন করা হয় বা অ্যামেন্ডমেন্ট করা হয়। নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা কনক রেলে ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর শিল্পী ছিলেন? তো কনক রেলে ইনি মোহিনীঅট্টম শাস্ত্রীয় নৃত্যশৈলীর শিল্পী, ঠিক আছে। মোহিনীঅট্টমটা কোথাকার? এটা হচ্ছে কেরালার। আর এখানে আরেকটা ইনফরমেশন মনে রাখবে যে কনক রেলে নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। পদ্ম পুরস্কারের ক্রমহ্রাসমান শ্রেণীবিন্যাস কী? তো পদ্ম পুরস্কারের ক্রমহ্রাসমান শ্রেণীবিন্যাস হচ্ছে, প্রথম হচ্ছে পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী, এইভাবে হ্রাসমান মানে নিচের দিকে আসে, ঠিক আছে। নিম্নলিখিতদের মধ্যে কে ইন্দোর ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন? ইন্দোর ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন উস্তাদ আমির খান, অপশন বি। সঞ্জনা বাথুলা কোন খেলাধুলার সাথে যুক্ত? সঞ্জনা বাথুলা রোলার স্কেটিংয়ের সঙ্গে যুক্ত, রোলার স্কেটিং। সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সংকেত কি? সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সংকেত হচ্ছে NaHCO3, NaHCO3। ভারতের কোন অঞ্চল শীতল পার্বত্য জলবায়ু দেখা যায়? তো ভারতের উত্তর দিকে ঠান্ডা অর্থাৎ শীতল জলবায়ু দেখা যায়, কারণ উত্তর দিকে কি রয়েছে? হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, উত্তর, ঠিক আছে। এরপরে আমরা পরের শিফটেরগুলো কোশ্চেনগুলো নিয়ে আসবো। আজকে সেট 1 হলো, এরপরে সেট 2, সেট 3 করে আমরা টোটাল 65 শিফট আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।